হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আর এই যে রান্না বান্না নিয়ে চলে এলাম। প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে, এ যে মাথায় কত প্যারা থাকে, সেটা আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি তারাই বুঝতে পারি যে কতটা প্যারায় থাকতে হয়। যত ঝড় হোক, যত বন্যা হোক, আমাদের কিন্তু ভিডিও তৈরি করতে হবে আর আপলোড দিতেই হবে। আর আমার তো বেশ ভালোই লাগে এসব করতে। বন্ধুরা, আজ আমি রান্না করব ছোট ইলিশ মাছ দিয়ে টমেটো দিয়ে। কেউ কি এভাবে ইলিশ মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করে খেয়েছেন? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমি তো মাঝে মাঝেই রান্না করি। আর টমেটো দিয়ে যে কোনো মাছ রান্না করতে বেশ ভালো লাগে। এই শীতের সিজনে ইলিশ মাছ খেতে কিন্তু আমার একদমই ভালো লাগে না। মনে হয় যেন ইলিশ মাছ থেকে কেমন জানি একটা আষ্টে গন্ধ আসে। এজন্যই আমি মাঝে মাঝে ইলিশ মাছ দিয়ে টমেটো দিয়ে তেঁতুল দিয়ে রান্না করি। তখন কিন্তু বেশ ভালো লাগে খেতে। একদিন শেয়ার করব তেঁতুল দিয়ে রান্না। এই তো মাছগুলো ভেজে তুলে নিলাম, তারপর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিলাম টমেটো। টমেটো দিয়েও ভালো করে কষাবো আস্তে আস্তে ঢাকা চাপা দিয়ে। আর একটুও কিন্তু আমি জল ইউজ করব না। ঢাকনা উঠিয়ে বারবার কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে একদম ভালো করে কষিয়ে নিয়েছি। আর এরপরে মাছগুলো দিয়ে দিলাম। 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আবারও নাড়িয়ে চাড়িয়ে উপর দিয়ে এই যে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। হয়ে গেল আমার টমেটো দিয়ে ছোট ইলিশ রান্না। এভাবে খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, আমার আজকে রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।